আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ওয়া ঈমানিন ইলা ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ, বিআরএস টাইমস নিবেদিত ইসলামিক আয়োজনে আমন্ত্রণ সবাইকে। আপনাদের সাথে আছি মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী। হজের মৌসুম চলছে, কান পাতলেই শোনা যাবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি। তালবিয়ার কলরবে চারদিকে সুবাস ছড়িয়ে সম্মানিত হজযাত্রীগণ পথ চলছেন হেজাজের পথে, বাইতুল্লাহর পথে। গোটা পৃথিবীর মতো বাংলাদেশের সবুজ শ্যামল এই গ্রাম আর নগরী পেরিয়ে বিমানের চড়ে আকাশপথে ওই সকল মহা সৌভাগ্যবান মানুষেরা এহরামের শুভ্র কাপড়ে, পবিত্র হৃদয়ে, পবিত্র বদনে, অনুতপ্ত মনে আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করা অন্তর নিয়ে উচ্চারণ করছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হজে যাচ্ছে সকলেই। বাংলাদেশ থেকে 1 লক্ষের কাছাকাছি একটি পরিমাণ সম্মানিত সৌভাগ্যবান হাজিদের যারা হজে যাচ্ছেন। আলোচনার শুরুতেই ওই সকল মানুষের জন্য হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা নিবেদন করছি, দোয়া করছি, ভালোবাসার প্রকাশ করছি যাদেরকে রব্বুল আলামিন তার ঘরে ডেকেছেন। প্রিয় দর্শক, প্রতিদিন আজান হয়। যিনি আজান দেন তাকে বলা হয় মুয়াজ্জিন। পৃথিবীর বিখ্যাত কয়েকজন মুয়াজ্জিনের কথা আমরা জানি, যারা ছিলেন নবীজির মুয়াজ্জিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুয়াজ্জিন ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুয়াজ্জিন ছিলেন। আরও 2-1 মুয়াজ্জিনের কথা আমরা সিরাতের কিতাবে পাই। মুয়াজ্জিনকে যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য মানুষকে আহ্বান করেন, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায়, জুমায়, মসজিদের মাইকে দরাজ কণ্ঠে গোটা পৃথিবী যখন ঘুমিয়ে থাকে, চারিদিকে নীরব নিস্তব্ধতা বিরাজ করে, পিনপতন নীরবতার সাথে ভোরের আকাশে পাখিরা জাগার আগে জেগে ওঠেন যিনি, তিনি মুয়াজ্জিন। চারিদিকের নীরবতা ভেদ করে দিক দিগন্তে আসমানে জমিনে ছড়িয়ে পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপরে ডাকা হয় মানুষকে নামাজের দিকে, হাইয়া আলাস সালাহ। এটা নামাজের আহ্বান নয়, এই আহ্বান কল্যাণের, হাইয়া আলাল ফালাহ। এরপরও যারা ঘুমিয়ে থাকে, আলসেমিতে নিমগ্ন থাকে, বৃষ্টি স্নাত পরিবেশ, এখন শেষ রাতে না খুব বৃষ্টি হয়, যখন মুয়াজ্জিন আজান দিচ্ছে তখন বৃষ্টিটা যেন আরও ঝেপে আসে, আরও জোরে আসে, ঘুমটা যেন আরও গভীরে যেতে চায়, মাথাটা যেন বালিশের আরও মধ্যে ডুবে যেতে চায়। তখনই মুয়াজ্জিন স্মরণ করিয়ে দেন আমাদেরকে, না, এটা ঘুমানোর সময় নয়, এটা জেগে ওঠার সময়। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। জেনে রেখো, ঘুম থেকে নামাজ উত্তম। আসসালাতু খায়রুম মিনান নাওম। আমরা জেগে উঠি। এই যে মুয়াজ্জিন, তাকে বলা হয় মুয়াজ্জিনুস সালাতি, মুয়াজ্জিনুন লিস-সালাতি, নামাজের মুয়াজ্জিন। এই মুয়াজ্জিনের সাথে তো আমাদের পরিচয় আছে। আমি আপনাদেরকে আরেকজন মুয়াজ্জিনের কথা বলবো, যেই মুয়াজ্জিন হলেন মুয়াজ্জিনুন লিল হজ, যিনি হজের আজান দিয়েছিলেন। তিনিও আল্লাহু আকবার বলেছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছেন হাইয়া আলাস সালাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলেছেন আস-সালাতু খায়রুম মিনান নাওম। আর হযরত ইব্রাহিম, তিনি আরেকজন মুয়াজ্জিন, যিনি আজান দিয়েছেন পৃথিবীতে একবার, হজের আজান। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজ্জিন, হে
হে ইব্রাহিম, আপনি আজান দিন, ওয়াজ্জিন, আপনি আজান দিন মানুষের মধ্যে, লিল হজ, হজের জন্য, মানুষকে আপনি হজের জন্য আহ্বান করুন। হযরত ইব্রাহিম বলেন, ইয়া রাব্বাল আলামিন, আমার আজানের আওয়াজ কতটুকু যাবে, কত মানুষের করুণ কোহর কি স্পর্শ করবে আমার আজান? রব্বুল আলামিন বললেন, মানুষের কান নয়, মানুষের হৃদয়টা আমার মাকসাদ। আমি মানুষের হৃদয়ে এই আজান পৌঁছাতে চাই। মানুষ কোথায়? সেখানে অল্প কজন মাত্র। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুয়াজ্জিন। তার স্ত্রী হযরত হাজার, যার কথা এসছে, যার সম্পর্কে ইতিহাস বলেছে, হাজার মাদ্রাসাতুল ঈমান ফি ওয়াদিন গায়রি যী যারআইন। কত চমৎকার কথা! জনমানবহীন মরুভূমিতে ঈমানের বিদ্যালয় যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হযরত হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিমের পত্নী, হযরত ইসমাইলের মা, নবীজির দাদি, আমাদেরও মা। এই কজন মানুষ তো আমি আজান দিলে তো এরাই শুনবে। আল্লাহ বলেছেন, না, ওয়াজ্জিন, আপনি আজান প্রদান করুন ইব্রাহিম, কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার ঘরে আসার তৌফিক পাবে আমি প্রত্যেকের হৃদয়ে ত্রন্তিতে এই আজান পৌঁছে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সেই মুয়াজ্জিনের আজান শুনে পথ চলছে আমরা আর বলছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। প্রিয় ভাই, আপনি কি এবার হজে যাচ্ছেন? যদি যান তাহলে তো আপনি সৌভাগ্যবান। বিআরএস টাইমসের আলোচনা যারা শুনছেন, যারা দেখছেন, যারা দেখবেন, যারা শুনবেন, যারা শেয়ার করবেন, যারা কমেন্ট করবেন, প্রত্যেককে আমি বলছি, প্রত্যেকের জন্য দোয়া করছি রব্বুল আলামিন যেন জীবনে একটিবার আমাদেরকেও হজে যাবার তৌফিক দান করেন। উচ্চারণ করি আল্লাহুম্মা আমিন। হজে যারা যাচ্ছেন তারা কত সৌভাগ্যবান জানেন? কোথায় যাচ্ছেন তারা? তারা আল্লাহর ঘরে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন তারা? তার আরদিল মুকাদ্দাসায় যাচ্ছেন। কোথায় যাচ্ছেন তারা? তারা মক্কার পুণ্যভূমিতে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন তারা? তারা যাচ্ছেন যেখানে এক টুকরো জান্নাত সাজানো আছে। অ্যান্টিক জিনিসের না অনেক দাম। অ্যান্টিক যেটা, একটা ঘড়ি 10 লক্ষ টাকা দাম, কেন? এটা 100 বছর পুরনো। একটা কলম 20 লক্ষ টাকা দাম, কেন? এটা 200 বছর পুরনো। পৃথিবীর সবচেয়ে পুরনো যে ঘরটা, যেটাকে আল্লাহ কোরআনে বলেছেন বাইতুল আতিক, সবচেয়ে প্রাচীন ঘর, উম্মুল কুরা, মক্কার কথা বলেছেন। পৃথিবীর অনেক গ্রাম আপনি দেখবেন, অনেক জনপদ আপনি দেখবেন, অনেক নগরী আপনি দেখবেন, কিন্তু পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ। সেই ঘরে রব্বুল আলামিন ডেকেছেন তার বান্দাদেরকে। যারা যাচ্ছেন আল্লাহর ঘরে, আপনারা সৌভাগ্যবান। রবের ডাক আপনি পেয়েছেন। প্রধানমন্ত্রী যদি কাউকে ডিনারে ডাকে, তার সাথে একান্ত সাক্ষাতের জন্য ডাকে, এটা আমরা ফেসবুকে দিই, সবাইকে জানাই, জানো HPM অনারেবল প্রাইম মিনিস্টার আমাকে ডেকেছেন গণভবনে মধ্যাহ্ন বুঝে, আমি আমন্ত্রণ পেয়েছি, এটা ফেসবুকে দিই, জনে জনে ছড়িয়ে দিতে চাই। কেন? এটা মর্যাদাকর একটি বিষয়। কিন্তু সবচেয়ে মর্যাদাকর ওই মানুষ, সবচেয়ে মর্যাদাবান ওই মানুষটি যাকে রব্বুল আলামিন ডেকেছেন তার ঘরকে জিয়ারত করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দামি ঘরে যাবার পথে আমরা দামি পোশাক পরি, সবচেয়ে দামি পোশাকটা পরি, জুতো মুজু, দামি পোশাক, চুলটা ব্রাশ করে, জেল দিয়ে, তেল দিয়ে, চিরুনি দিয়ে, দাড়িটাকে সুন্দর করে আঁচড়ে, দামি পারফিউম আতর লাগিয়ে, সবচেয়ে সুন্দর ব্যাগটা হাতে নিয়ে ছুটে চলছি। পাঞ্জাবি, তারপরে কোট, আরও কত কিছু, সুন্দর টুপি, পাগড়ি। কিন্তু পৃথিবীর সবচেয়ে দামি জায়গায় আমি যাচ্ছি রবের সাক্ষাতে, রবের আহ্বানে। যে ঘরকে রব বলেছেন এটা আমার ঘর, এবং তিনি বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের যিনি প্রভু, মালিক, তার ইবাদত করুন। সেই কাবা পানে পথ ছুটে চলছে আমরা। পোশাক কি? না, কোনো আড়ম্বরপূর্ণ পোশাক নেই, নেই কোনো জৌলসপূর্ণ পোশাকের বাহার, আতরের গন্ধে চারিদিকে সুবাসিত মৌ মৌ করছেন না, বরং আছে কিছুটা রুক্ষতা। পরনে 2 ফিতাওয়ালা স্যান্ডেল,
প্রসাধনীর ব্যবহার নেই, তাই চেহারা চকচকে নেই, একটু শুকনো হয়ে আছে, খসখস হয়ে আছে। দু ফিতালা স্যান্ডেল পরে, এজার আর রেদা একটা লুঙ্গির মতো করে আর একটি চাদরের মতো করে গায়ে জড়িয়ে আমি পথ চলছি কাবার পথে, আর কেঁদে কেঁদে বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। প্রিয় হজ যাত্রী, প্রিয় ভাই, প্রিয় বোন যারা দেখছেন বিআরএস টাইমস, একবার কি ভেবেছেন যে আমি কে বলছি তালবিয়ায়? আমার মা যখন আমাকে ডাকেন বাবা, কলিজা, নয়নমণি, সোনা বাবা, বাবা সোনা, আমরা কি বলি? মা আমি আসছি, মা আমি আসছি, চিৎকার করে উঠি। মায়ের ডাকে এক নতুন আশ্রয়ের ঠিকানা খুঁজে পাই। পৃথিবীর সবচেয়ে মমতার ডাক হলো আমার প্রভু আমাকে ডেকেছেন তার ঘর জিয়ারতের জন্য। আর আমি কি বলছি? আমি বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি আসছি, আল্লাহ আমি হাজির, আমি হাজির। তারপর লাব্বাইকা লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি পৃথিবীতে আপনার সাথে কোনো শরিক নেই। তারপর আত্মসমর্পণ আল্লাহর কাছে, নিজেকে সঁপে দেয় আল্লাহর কাছে, নিজেকে সোপর্দ করা আল্লাহর কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে সোপর্দ করেছিলেন, ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, সূরা বাকারা প্রথম পারা 19 নম্বর পৃষ্ঠা মাঝামাঝি। ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হযরত ইব্রাহিমের রব তাকে বলছেন আসলিম, আত্মসমর্পণ করুন। ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম قال أسلمت لرب العالمين। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আত্মসমর্পণ তো আমি করেই আছি। প্রিয় ভাই, যখন আপনি ইহরামের কাপড় পরলেন, তখন হজ যাত্রার পবিত্র এই মুহূর্তে কি আপনার একবার মনে পড়েছে আরেকটি যাত্রা আছে আমাদের, সাদা কাফনের কাপড়ে জড়িয়ে? সেই যাত্রা অনন্ত যাত্রা। এই অনন্ত যাত্রাটা হতে হবে নিষ্কলুষভাবে, নিষ্কলুষ হৃদয়ে, নিষ্পাপভাবে, তবে আমি পাবো জান্নাতু উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতকে মুত্তাকিনদের জন্য তৈরি করা হয়েছে। সেই যাত্রার রিহার্সাল হচ্ছে আমার ইহরামের যাত্রা, লাব্বাইকের যাত্রা, আরাফার পথে যাত্রা, মিনার পথে যাত্রা, মুজদালিফার পথে যাত্রা, মক্কার পথে যে যাত্রা। ইহরামের শুভ্র কাপড়ে আবৃত হয়ে আমি যখন বলছি লাব্বাইক, মানে হলো হে রব, আমি আমাকে তোমার কাছে আত্মসমর্পণ করে দিলাম। প্রিয় ভাই, যারা যাচ্ছেন এবারের হজে, নিঃসন্দেহে আপনারা সৌভাগ্যবান। কেন? আপনারা ওই সকল মানুষ যাদের জন্য কাবাকে প্রস্তুত করা হয়েছে। যদি আমি আজ আপনার বাসায় মেহমান হই, আপনার বাসায় একটা প্রস্তুতি থাকবে, অথবা আপনি যদি আমার বাসায় মেহমান হন, আমার বাসায় একটা প্রস্তুতি থাকবে। ভালো খাবারের ব্যবস্থা থাকবে, বসার ভালো ব্যবস্থা থাকবে। আপনি যদি সেখানে বিশ্রাম নেন, বিশ্রামের ভালো ব্যবস্থা থাকবে। আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করব আপনার জন্য, আর আপনি আমার জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করবেন মর্যাদা দেওয়ার আমাকে। যারা আল্লাহর ঘরে যাচ্ছি আমরা ইনশাআল্লাহ তাআলা, রব্বুল আলামিন তাদের জন্য তার ঘরটাকে তৈরি করেছেন। রব্বুল আলামিন বলেছেন, আমি ইব্রাহিমকে নির্দেশ দিলাম, ইব্রাহিমা ও ইসমাঈলা, কি বললাম আমি তাদেরকে? বললাম তাহহির বাইতি আন তাহহির বাইতি, আমার ঘরটাকে ক্লিন করো, নিট অ্যান্ড ক্লিন করো, পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো। মাস খানেক হয়েছে আমি উমরা থেকে এসেছি আলহামদুলিল্লাহ। সে সময় মাতাফে কিছু ভাইদেরকে দেখেছি যারা পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে যুক্ত আছেন। তাদের গায়ে একটা ইউনিফর্ম রয়েছে, এখানে ইংরেজিতে লেখা রয়েছে হাউসকিপিং, আরবিতে নাজাফা, নাজাফা লেখা রয়েছে। হাউসকিপিং মানে হলো যারা ঘরদোর পরিষ্কার করে। সত্যিই তো তারা পরিষ্কার করছে কার পক্ষ থেকে? হযরত ইব্রাহিমের পক্ষ থেকে বলছেন। রব্বুল আলামিন বলেছেন ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা, আমি ইব্রাহিম এবং ইসমাইলকে নির্দেশ প্রদান করলাম কি জন্য? আন তাহহিরা বাইতি, প্লিজ ক্লিন আপ, তোমরা পরিষ্কার করে কি আমার ঘর, মাই হোম।
আন তাহিরু বাইতি লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআস সুজুদ। আমার ঘরটাকে পরিষ্কার করো কাদের জন্য? লিত-তাইফিন, যারা আমার ঘরে তাওয়াফ করতে আসবে। প্রিয় ভাই, আমাকে ক্ষমা করবেন, আমরা সকলেই না পাপী, প্রচণ্ড পাপী। আমাদের জীবনটা কালো হয়ে গিয়েছে, হৃদয়টা অন্ধকারে একেবারে নিকষ কালো আধার রূপ ধারণ করেছে। কিন্তু সেই কালো শরীরে, কালো মনে, কালো হৃদয়ে এহরামের শুভ্র পোশাক আমরা আবৃত করছি। আমার শরীরটা কালো না সাদা এটা গুরুত্বপূর্ণ নয়। মাল ফারকু বাইনাল লাইসাল ফারকু বাইনাল আসওয়াদি ওয়াল আবয়াদি, সাদা এবং কালোর মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো আফজালিয়াত নেই, পার্থক্য কেবল হৃদয়ের মধ্যে। আমার এই কালো হৃদয়টা যদি এহরামের সুবাসে শুভ্র হৃদয় ধারণ করে, তাহলে সত্যিকার অর্থে আমি আলোকিত হব। এজন্য যেই লেবাসুল এহরাম আমি আমার গায়ে জড়াচ্ছি, প্রিয় ভাই, লেবাসুল এহরাম আমি আমার গায়ে জড়াচ্ছি, আমি যেন রব্বুল আলামিনের কাছে তওবা করে ইস্তিগফার করে কথা বলতে পারি, আল্লাহ গো, আমি পবিত্র হওয়ার জন্য তোমার পবিত্র পোশাক পরেছি আমার গায়ে, হ্যাঁ রব, তুমি আমাকে ক্ষমা করে দাও, পবিত্র বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজ্জুন মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি মাবরুর হজ আদায় করতে পারবে, তার একটাই প্রতিদান, সেটা হলো জান্নাত। সুবহানাল্লাহ বিহামদি। নবীজি আরো কত চমৎকার করে বলেছেন, মান আতা হাযাল বাইতা, এই ঘরটিতে যে আসলো, কার ঘর? এটি আল্লাহর ঘর। কোন জায়গায়? কাবায়। কার ঘরে? আল্লাহর ঘরে। মান আতা হাযাল বাইতা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, রফাস করলো না, ফিসক করলো না। রফাস কাকে বলে? কোনো ধরনের অশ্লীল কথা বলল না। আমাকে ক্ষমা করবেন প্রিয় ভাইরা, আলোচনাটি যারা দেখছেন, শুনছেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অন্যকে পাঠাবেন। আমি যেন মক্কার সফরটাকে ইবাদতের সফরে পরিণত করি, গুনার সফরে নয়। গুনার সফর যেন আমার না হয়। গুনার করার অসাধারণ অপরচুনিটি সেখানে আপনি পাবেন প্রচুর। চোখকে হেফাজত করতে হবে, কানকে হেফাজত করতে হবে, হৃদয়কে সংযত করতে হবে, হেফাজত করতে হবে। ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, আমার হজ যেন হয় ফিস্ক মুক্ত, মন্দ কথা মুক্ত, ঝগড়া মুক্ত, ধৈর্যের সুবাসে যেন আমার হজের সফর আলোকিত হয়ে থাকে, সুরভিত হয়ে থাকে। মান আতা হাযাল বাইতা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে আসবে এই ঘরে মন্দ কথা বলবে না, ঝগড়া করবে না, মন্দ কাজ করবে না, অশ্লীল কথা বলবে না, অশ্লীল কথা চিন্তা করবে না। রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সেই মানুষটি এমনভাবে ফিরে যাবে তার গৃহে যেমনি করে তার মা তাকে যেদিন পৃথিবীতে জন্মদান করেছিল। এই বিশ্বব্রহ্মাণ্ডে নতুন পৃথিবীতে একটা নতুন শিশু যেমনি করে নিষ্পাপ হয়ে আগমন করেছিল, এই মানুষটি তখন যেমন নিষ্পাপ ছিল, আজ সে ফিরে যাবে তার গৃহে তেমন নিষ্পাপ হয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য ডাক যখন এসেছে রবের পক্ষ থেকে, রব্বুল আলামিন যখন আমাকে হজের মুয়াজ্জিন হযরত ইব্রাহিমের মাধ্যমে আহ্বান করেছেন, তখন আমি যেন তার ঘরে ছুটে চলি, উচ্চারণ করি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর হৃদয়কে পবিত্র করি, শরীরকে পবিত্র করি, তালবিয়ার উচ্চারণের মাধ্যমে আমার উমরা এবং হজের সফরকে জাগ্রত আর অনুভূতিময় করে তুলি। সে তৌফিক আল্লাহ তাআলা দান করুক ইনশাআল্লাহ তাআলা। আপনাদের প্রিয় চ্যানেল বিআরএস টাইমসের আগামী পর্বে হজের এমনই চমৎকার নানা বিষয় নিয়ে আলোচনা নিয়ে থাকব। আপনাদের প্রিয় দিনী ভাই মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী। সাথে থাকুন, ইসলামের আলোকে আলোকিত হন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।